কি মার্কা হয়? আপনি বলবেন এখানে একটা কাগজে ওনার নাম, মোবাইল নম্বর, এনআইডি এবং কোন বাজার ওটা লিখে দেওয়ার জন্য। আপনার মুন্নিকে চেনাই যথেষ্ট না। ভোক্তা অধিকারও এই কি বললেন, মুন্সি, এই মুন্সি ভোক্তা অধিদপ্তর এই মুন্সিকে চিনতে চায়। আপনি বলবেন এটা ওনাকে ফোন করে এখনই, যে এই যে মুন্সি আপনি চিনছেন, এই চেনাই যথেষ্ট না, এটাকে ট্রেস করার জন্য। আপনি বুঝেন নাই? উনি মুন্সি লিখবে, মোবাইল নম্বর লিখবে, কোন বাজার, বাজারটা গুরুত্বপূর্ণ, এটা কোন বাজার থেকে আসছে, কত টাকা রেট দিচ্ছে, আপনি বোঝেন না কেন? আপনাকে কিন্তু আমরা মূল্য বৃদ্ধির আপনাকে একমাত্র কারণ বলছি না, এটা ওখান থেকে যদি কারসাজি হয় সেটা ধরার জন্য তো সোর্স লাগবে না, যে কার কাছে আমরা যাব, এটা আপনাদেরকে বুঝতে হবে। এবং রেট কিন্তু রিটার্ন আসতে হবে। আপনি যেটা বললেন কৃষক মোবাইল আপনাকে রেট দিয়ে দিচ্ছে, এটা কোনো সিস্টেম না। আপনি বলবেন কি, নাম ঠিকানা লিখে এনআইডি নম্বর দিয়ে বলেন যে আমাদেরকে এসে ধরে, স্যার ম্যাডামরা আসলে আমাদেরকে ধরে, হ্যাঁ ভাউচার একটা জেনারেট করো। কারণ যিনি পেঁয়াজের ব্যবসা করে উনি কিন্তু, যিনি পেঁয়াজ উৎপাদন করে উনি কি নতুন করে? আর করবে না কোনোদিন, সবসময় এই কাজ করবে। তাহলে এই সিস্টেমে আর আরবদার তো আপনাকে দিবেই। ভাউচার ছাড়া, কোনো ট্রেসেবিলিটি ছাড়া যদি হঠাৎ করে পেঁয়াজের দাম আরও বাড়তে থাকে, আপনারাও কিন্তু ভুক্তভোগী হবেন। এবং অবশ্যই ভোক্তা অধিদপ্তরে ফোন করে জানাতে হবে যে কালকে যদি এখন আপনার কাছে 50 টাকা চায়, আবার আপনি জিজ্ঞেস করবেন না আজকে বেশি যাচ্ছ কেন, চাইবেন আমাদেরকে একটা ফোন দিবেন, কোন বাজার থেকে যাচ্ছে। তখন ওই এলাকার আমাদের যে অফিসার আছে, সব বাজার যেতে পারবে না, আমাদের সব জেলায় একজন অফিসার, আমাদের অনেক সংকট জনবলের, যে প্রত্যেক জেলায় একজন অফিসার, অনেক বাজার, তাই না? তো সব বাজার যেতে পারবে না, অন্তত সেটা ভেরিফাই তো করতে পারবে ফোন করে হলেও, যে আসলে 2-3 জন ব্যবসায়ীকে ফোন করলে তো বের হয়ে আসবে না কারণটা, যে কেন বেশি চাচ্ছে। তাহলে কি হলো, আপনি নিজে সেফ থাকলেন, আপনি নিজে সেফ থাকার চেষ্টা করেন এবং নিয়ম মেনে ব্যবসা করেন। বুঝাতে পারছি? এটা কি জিনিস দেখছেন, এটা কি হয়ে আসছে, লট নজরুল মার্কা, নজরুল মার্কা লট হচ্ছে 13টা মাল নামছে। এটা ফ্রান্সের লোগো, এই কেন, এটা কি জিনিস, এটা নেটের একটা ইউকে লিমিটেড, এটা কি আপনার মেড ইন বাংলাদেশ, এটা কিসের স্টিকার দিয়ে দিচ্ছেন, কাপড়ের স্টিকার, এটা কোথায় পেলো? বলতে পারবো না কোথায় পেলো, এই কাপড়ের স্টিকার দিয়ে ফেলছেন, এই যে মেড ইন বাংলাদেশ। বানানোর সময় আমরা কাপড় কেটে কেটে বানাই, সিলাই করছি, সিলাই কেটে দিচ্ছি। ওই যে অভিযান ধরা গেছে না, এগুলো কাজে লাগেছে, কেটে 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 দিয়ে আবার দিচ্ছেন কি এটা, এই যে একটা ফাল দিয়ে দেয়, কোনো কিছু জানে ইউকে লিমিটেড, আপনি বলবেন যে না, আমি বলি একটা দিয়ে দিয়েছে, যারা যেটা পায় সেটাই দেয়, দিয়ে সিলাই করে। এটা সে কোথায় পেলো, এটা তো তার পাওয়ার কথা, এগুলি তো ইয়ে গার্মেন্টসে হওয়ার কথা। এই যে ফাল কিছুই দেয় না, এমনি দিয়ে দিচ্ছে। সব পড়াশোনা করে বাদ দিয়ে বলবেন যে ওনার নাম ঠিকানা দিতে, নাম আপনাকে যদি এনআইডি তে শুধু আপনি কি, আপনার নাম কি? আমার নাম আব্দুল হালিম। আব্দুল হালিম, আপনার এনআইডি যদি শুধু আব্দুল লিখে দেয়, কিছু না লিখে, আপনি রাজি হবেন নিতে এনআইডি? চাইবেন পরিচয় না ওটা আপনার, তো উনি তো এটাকে পরিচয় দিতে চাইছে, উনি নিজেই দিতে চাইছে, তাহলে এটা 6 মানে কি? 6 মানে কিছু বলা লাগবে, মুন্সি মানে কিছুই না, বাজারের নাম সহ বলবে, ঠিক আছে? এইটুকুতে এটা বড় অনেক কিছু লেখা আছে, নাহলে প্রিন্ট করতে বলবেন।